সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশন এই পর্যন্ত কিন্তু আমরা ডেমন স্লেয়ারের 20টা এপিসোড দেখেছি। তো আজকের এই ভিডিওতে আমরা 21 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো গত এপিসোডে আমরা কিন্তু দেখেছিলাম যে গিউ এসে ওই মাকড়সা ডেমন রুইকে কিন্তু মেরে ফেলে। তো মারা যাওয়ার সময় রুইয়ের অতীত তার কল্পনায় চলে আসে, যে অতীতটা সে অনেক দিন ধরে খুঁজছিল। তো এই পর্ব যখন শুরু হয় তখন আমরা রুইয়ের অতীত দেখতে পাই, যেখানে আমরা দেখো যখন ছোট ছিল তখন একদিন বরফের মধ্যে বাচ্চাদের সাথে খেলা দেখছিল। তো ওদের কাছে যখন রুই যেতে লাগে তখনই আমরা দেখি রুই পড়ে যায় এবং কাশতে শুরু করে, এবং সে শুয়ে শুয়ে আকাশের অসীম সীমানা দেখছিল। আর ওই মুহূর্তে তার মা তার কাছে আসে এবং বলে, তোমার শরীরের অসুস্থতা নিয়ে এখানে আসা ঠিক হয়নি। আর তারপর রুইকে তার ঘরে নিয়ে যায়। তো এখানে আমরা জানতে পারি রুই ছোটবেলা থেকে অনেক অসুস্থ এবং দুর্বল ছিল। সে দৌড়ানো তো দূরে থাক, ঠিক মতো হাঁটতেও পারতো না। তো এই ঠান্ডার মধ্যে ওর যখন আরো মরণ প্রায় অবস্থা, মানে প্রায় মারা পড়বে, তখন একদিন মুজান ওদের বাড়িতে আসে এবং মুজান তখন ওকে শক্তিশালী বানানোর জন্য তার যে রক্ত রয়েছে সেই রক্তটা খাইয়ে দেয়। কিন্তু ওর বাবা মা এই বিষয়টা নিয়ে মোটেও খুশি ছিল না। মানে আমরা বুঝতে পারি ওর বাবা মা জান, কিন্তু কিছু করার ছিল না, কারণ ছেলেকে তো বাঁচাতে হবে। তো যাই হোক, রুই যখন ডেমন হয়েই যায় তখন রুইয়ের পাওয়ার বাড়ানোর জন্য কিন্তু মানুষের রক্ত খেতেই হবে। তো এর জন্য করে কি, পরিবারের মানুষের রক্ত খাওয়া শুরু করে, মানে তার যে ভাই বোন ছিল তাদের দিয়ে আগে শুরু করে দেয়। তো ওর বাবা মা যখন এটা জানতে পারে তারা তো মারাত্মক ভয় পেয়ে যায়, কিন্তু কিছু করার ছিল না, কারণ বুঝতেই পারছো রুই একটা ডেমন এবং অনেক শক্তিশালী। আবার বাইরের কারোর সাথেও শেয়ার করতে পারছে না, কারণ তাহলে তারা এসে রুইকে মেরে ফেলবে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, রুই তখন ডেমন হলেও ওর মানুষের স্মৃতিগুলো কিন্তু ওর মাথায় ছিল। তো ওই সময় রুই একবার একটা গল্প শুনেছিল, যেখানে একটা বাবার ছেলে নদীপথে নৌকায় গিয়েছিল, আর ঝড় যখন শুরু হয় তখন বাবা নৌকা থেকে নেমে গিয়ে তার ছেলেকে বাঁচিয়েছিল। মানে বাবা নিজের প্রাণ দিয়ে ছেলেকে বাঁচিয়েছিল। তো রুই তখন থেকে মনে করতো যে একজন বাবার প্রধান কর্তব্য হচ্ছে তার ছেলেকে বাঁচানো, কিন্তু ও যে পরিবারের সবাইকে মেরে সাবার করছে এদিকে ওর কোনো খেয়ালই নেই। তো এরকম একটা সময় এক রাতে রুইয়ের বাবা আর মা রুইকে খুন করতে আসে, কিন্তু ওই সময় আমরা দেখি রুইয়ের মা ঘরের এক কোনায় দাঁড়িয়ে কান্না করছিল, মানে হাজার হলো নিজেরই ছেলে, আর ওদিকে ওর বাবা যাচ্ছিল হচ্ছে রুইকে হত্যা করার জন্য। তো যখনই রুইকে হত্যা করার জন্য তরাল ওঠায় তখনই আমরা দেখি রুই উঠে পড়ে এবং বেঁচে যায়। আর তারপর সে করে কি, তার বাবা মা দুজনকে মেরে ফেলে। আর মারার পরে বলে, এরা তো মনে হয় আমার বাবা মা না, এরা কোনো বহুরূপী ডেমন হবে, তা না হলে কোনো বাবা মাকে নিজের সন্তানকে মারতে চাইতে পারে। কিন্তু রুইয়ের মা যখন মারা যাচ্ছিল, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তখন রুইয়ের মা রুইকে বলেছিল, তুই আমাকে ক্ষমা করে দিস যে তোকে আমি একটা সুস্থ শরীর দিয়ে জন্ম দিতে পারিনি। আর তখন রুইয়ের খেয়াল হয় তার বাবা তাকে মারতে যাওয়ার আগে একটা কথা বলছিল, আর সেই কথাটা হচ্ছে রুইকে মারার পর তার বাবা মা দুজনে আত্মহত্যা করবে। আর রুইয়ের এই ডেমন হওয়ার পেছনে তারা নিজেদেরকেও দোষী মনে করতো। তো তখন রুইয়ের মন চেঞ্জ হতে থাকে এবং বলতে থাকে, এটা আমি কি করলাম, আমি এত সুন্দর একটা সংসার ধ্বংস করে ফেললাম। কিন্তু তখনই মুজান এখানে আসে এবং বলে, দেখো তোমার বাবা মায়েরই দোষ ছিল, তাদের উচিত ছিল তোমার ডেমন হওয়ার পরও তোমাকে সাপোর্ট করা, তোমার জন্য রক্তের ম্যানেজ করা, কিন্তু তারা বাবা মা হিসেবে তাদের দায়িত্ব পালন করতে পারেনি। কিন্তু মুজানের এই কথার প্রতিবাদ করার সাহস না পেলেও রুই তখন থেকে ভেতরে ভেতরে বুঝতে পারতো যে সব দোষ তারই। আর তারপর আস্তে আস্তে ডেমন হওয়ার পরে সে সবকিছু ভুলে যেতে থাকে ঠিকই, কিন্তু তার ওই পরিবারের যে মিসিংটা সেটা কখনো যায় না। আর এই জন্য সে বড় ধরনের ডেমন হওয়ার পরে একটা পরিবার বানায়, যেভাবে তার পরিবার আগে ছিল। তো রুইয়ের প্ল্যান ছিল একটাই, সে পরিবার বানিয়ে তার পূর্বের যে স্মৃতি সেটা আবার আনবে এবং অনেক বন্ডিং একটা পরিবার হবে তার। কিন্তু হয়েছে কি, ডেমন হওয়ার পরে তার সব মেমোরি বা মানুষত্ব সব হারিয়ে গিয়েছিল। আর বর্তমানে রুই যখন মারা যাচ্ছে তখন তো তার সব মনে পড়েছে, পুরো মানুষত্ব চলে এসেছে। তো আমরা রুইয়ের কাটা বডিকেই দেখি সে তানজিরো আর নেজুকের কাছে আসে, কারণ রুই তানজিরো আর নেজুকুর স্ট্রং ফ্যামিলি বন্ডিং দেখে অনেক মিস করেছে এবং অনেক লজ্জা পেয়েছে, আর সে কান্নাও করে দেয়। আর ওই মুহূর্তে তানজিরো রুইয়ের শরীর থেকে আসা কষ্টের গন্ধ পায়, যে কারণে তানজিরোও কান্না করে দেয়। আর সে রুইয়ের পিঠে একটা ভাইয়ের মতো হাত দেয়, আর রুই সেটা অনুভব করতে পারে। আর তানজিরোর হাতটা তার কাছে সূর্যের রশ্মির মতো গরম লাগে। আর এরপর রুই বলে, আমি সারা জীবনে এত পাপ করেছি যে আমার স্থান নরকেই হবে, আর ওখানে গেলে অবশ্যই আমার বাবা মা আমার সাথে থাকবে না, কারণ তার অবশ্যই স্বর্গে আছে। আর তখনই রুইয়ের শরীর আফটার লাইফে বা পরকালে চলে যায়, যেখানে আমরা দেখি তার বাবা মার সাথে দেখা হয় এবং ওর বাবা মা রুইকে দেখে কান্না করে দেয় এবং বাবা মা বলে, ভালো হয়েছে, আমাদের ছেলে সারা জীবন এখন আমাদের সাথে থাকতে পারবে, আর আমাদের ছেলের সাথে থাকার জন্য যদি আমাদের নরকেও যেতে হয় আমরা নরকেও যেতে রাজি আছি। আর এ কথা শোনার পরে রুই ওই পরকালে গিয়েই তার আসল চেহারায় ফিরে আসে এবং নিজের বাবা মার কাছে ক্ষমা চায়। আর তারপর তারা তিনজন একসাথে নরকে চলে যায়। তো বুঝতেই পারছো এটা কিন্তু একটা অ্যানিমেশন বা একটা মিথ কনসেপ্ট, কিন্তু এখানেও বাবা মা কতখানি ভালোবাসে আমাদের সেটা দেখানো হয়েছে। আর তখন আমরা দেখি গিউ তানজিরোর কাছে আসে এবং বলে, এই ডেমনটার জন্য তুমি কান্না করছো কেন? তখন ডেমন বলে, আমি সব ডেমনকেই মারতে পারি, কিন্তু ওই মুহূর্তটা আমার সবচেয়ে খারাপ লাগে যখন ওই ডেমনটা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়। আর ওই সময় ওই ডেমনকে সান্ত্বনা দেওয়া থেকে আমি কখনোই পিছপা হব না, কারণ এই ডেমনরাও একসময় আমাদের মতো মানুষই ছিল, তারা জাস্ট তাদের গন্তব্য থেকে হারিয়ে গিয়েছিল। তো যাই হোক, তখনই গিউ যখন নেজুকোকে দেখে সে তো চিনতে পারে যে এটাই তো সেই ছেলে আর সেই মেয়ে, মানে ডেমন ভাই বোন যাদের সাথে আমার অনেক আগে দেখা হয়েছিল। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, গিওর সাথে কিন্তু মাঝখানে 2.5 বছর পরে দেখা হলো, কারণ তোমাদের তো মনে আছে তানজিরো তো সাখনজির কাছে 2 বছর ট্রেনিং
ট্রেনিংই করেছে। তো যাই হোক গিউ কিছু বলার আগেই চারপাশে সে প্রজাপতি অনুভব করে আর বুঝতে পারে শিনোবু এসেছে। তো শিনোবু এসেই করে কি নেজুকোকে মেরে ফেলার চেষ্টা করে আর তখন স্বয়ং গিউ বাধা দেয়। তো এটা দেখে শিনোবু তো পুরো শকড হয়ে যায় এবং গিউকে বলে তুমি একটা ডেমনকে মারতে আমাকে বাধা দিচ্ছ? তুমিই তো বলো যে আমাদের কাজ হচ্ছে একটাই ডেমনকে হত্যা করা, আর এরকম দুমুখ কথা বললে কেউ কিন্তু তোমাকে পছন্দ করবে না। আর অন্যদিকে পাহাড়ে আমরা দেখি শিনোবুর ওয়ার্কাররা ওই মাকড়সা ডেমনের বিষে আক্রান্ত ব্যক্তিদের ইনজেকশন দিয়ে ঠিক করছিল। আর তখন দুজন লোক বলে শিনোবু আগেই জানতো এই পাহাড়ে এরকম কোনো কিছু একটা হবে, আর এই জন্য সে নিজ হাতে এই অ্যান্টিটিউড গুলো তৈরি করেছে এবং এটা খুবই শক্তিশালী এবং কার্যকর। আর এরপর তারা জেনেটসুর প্রশংসাও করে, কারণ তার শরীরে এত বিষ থাকা সত্ত্বেও সে এত শক্তিশালী একটা ডেমনকে হারিয়ে দিয়েছে। তো যাই হোক এরপর সিন শিফট হয়ে গিউয়ের কাছে আসে, যে কিনা সিরিয়াস মুডে বলে আমার মনে হয় না কেউ আমাকে অপছন্দ করে। কিন্তু তখন শিনোবু তানজিরোকে বলে তুমি কি জানো তুমি কার সাথে রয়েছো, তুমি কাকে বাঁচাচ্ছো? একটা ডেমন, ও তোমাকে খেয়ে ফেলবে। কিন্তু তখন তানজিরো বলে নেজুকো আমার বোন। এটা শুনে শিনোবুর অনেক খারাপ লাগে আর সে বলে আচ্ছা থাক, ঠিক আছে, সমস্যা নেই, ওকে আমি বেশি কষ্ট দিয়ে মারবো না, জাস্ট বিষ দিয়ে মেরে ফেলবো। আর তখন গিউ তানজিরোকে নেজুকোকে নিয়ে পালাতে যেতে বলে আর তানজিরো তাই করা শুরু করে। তো তানজিরোর শরীরে কিন্তু দৌড়ানোর মতো একদমই শক্তি ছিল না, কিন্তু তারপরেও তার বোনকে বাঁচানোর জন্য সে সামনের দিকে পালাতে থাকে। আর অন্যদিকে শিনোবু গিউকে বলে তুমি একটা ডেমনকে কেন বাঁচাচ্ছ? আমি বুঝতে পারলাম না, আর একটা ডেমনকে বাঁচিয়ে তুমি কিন্তু ডেমন কর্পের রুল ভঙ্গ করছো, এজন্য তোমার শাস্তি হতে পারে। আবার ওদিকে তানজিরোর কাছে মনে হতে থাকে আমি যেহেতু আমার বোন ডেমনকে নিয়ে ঘুরছি, হয়তো আমাকে ডেমন স্লেয়ার থেকে বের করে দেওয়া হবে। আর ডেমন স্কোপের নিয়ম হচ্ছে একজন ডেমন স্লেয়ার কখনোই একটা ডেমনের সাথে বন্ধুত্ব করতে পারবে না বা বাঁচাতে পারবে না। কিন্তু তানজিরো বলে আমার লাইফের কোনো কিছুই দরকার নেই, আমার বোনকে আমাকে বাঁচাতে হবে। আর এতক্ষণে কিন্তু নেজুকো ঘুম থেকে জেগে ওঠে। আর অন্যদিকে আমরা দেখি গিউ শিনোবুকে আটকাতে যায়, কিন্তু শিনোবু গিউয়ের সাথে লড়াই করতে চায় না, আর তাই সে গিউয়ের ওপর দিয়ে লাফ দিয়ে তানজিরোর কাছে যেতে লাগে। আর তখন গিউ করে কি শিনোবুকে আটকানোর জন্য শিনোবুর পিছু নেয়। আবার ওদিকে আমরা দেখি তানজিরো আর নেজুকোকেও একটা মেয়ে ফলো করছিল, যে কিনা ওদের দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তখন তানজিরো দেখতে পায় আর এই মেয়েটাও তো একটা ডেমন স্লেয়ার। তো যাই হোক সে করে কি নেজুকোকে যখন মারতেই যাবে তখনই তানজিরো ওকে পেছন থেকে ধরে নিয়ে আসে। আর তখন তানজিরো নেজুকোকে বলে বোন তুই এখান থেকে পালিয়ে যা। আর তখন নেজুকো সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ওই ডেমন স্লেয়ারটা তখন তানজিরোকে লাথি মারে, যে কারণে তানজিরো বেহুশ হয়ে যায়। আর তারপর সেই ডেমন স্লেয়ার যায় হচ্ছে নেজুকোকে মারার জন্য। আর সে যতবার তরল মারছিল নেজুকো কারিকি তার শরীরের আকার ছোট করে বেঁচে যাচ্ছিল। তো এটা দেখে ডেমন স্লেয়ার ভাবে বাহ, ও আবার আকার ছোটও করতে পারে, ওর তো অনেক পাওয়ার। আর তারপর ওই ডেমন স্লেয়ার বারবার তার তরোয়াল নেজুকোর উপর চালাতে থাকে, কিন্তু এখানে নেজুকো ছোট হতে হতে একটা বাচ্চার মতো হয়ে গিয়েছে, যার কারণে সে বারবার বেঁচে যাচ্ছিল। আর তখন ওই ডেমন স্লেয়ার ভাবে বুঝলাম না এই ডেমন আমাকে কোনো আক্রমণ না করে শুধুমাত্র পালাচ্ছে কেন। আর ওদিকে আমরা দেখি শিনোবুর মাথায় একটা কথাই ঘুরছিল, সেটা হচ্ছে তাদের কাজ হচ্ছে ডেমন মারা, আর সে এটাই করবে, মানে নেজুকোকে মারবেই। আর তখনই গিউ করে কি শিনোবুকে ধরে ফেলে। আর তখন শিনোবু ও গিউকে বোঝায় দেখো আমাদের কাজই হচ্ছে ডেমনসদের মারা, তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? আর তখন গিউ বলে তুমি কি শুনতে চাও? তাহলে আমি আজ থেকে 2.5 বছর আগের কথা বলি। তো এটা বলতেই শিনোবু গিউকে থামিয়ে তার বলে তুমি কি এখন কোন একটা বোরিং লম্বা গল্প শুরু করতে চলেছো? আমার শোনার এত সময় নেই। তো এই কথা শুনে গিউ রেগে যায় আর ওরও বাড়তি কথা বলার সময় নেই। আর তখনই আমরা দেখি শিনোবু করে কি তার পায়ে যে ছুরি ছিল সেটা দিয়ে গিউর উপর হামলা করে, আর গিউ তখন তার তরোয়াল ওঠায়, কিন্তু তখনই সেখানে কাসুগাই কাক চলে আসে এবং পুরো পাহাড়ে ঘোষণা করে দেয় তানজিরো এবং নেজুকিকে কোনোভাবেই মারা যাবে না, ওদেরকে জীবিত ধরে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আর অন্যদিকে আমরা দেখি ওই মেয়েও কিন্তু এই ঘোষণা শুনে, আর মেয়েটি তখন নেজুকোকে জিজ্ঞেস করে তোমার নামে কি নেজুকো? আর নেজুকো তখন হ্যাঁ বলে দেয়। আর অন্যদিকে আমরা দেখি তানজিরো তো এখনো বেহুশ হয়ে পড়েই রয়েছে, তো ওকে এর জন্য সহজেই ধরে ফেলা যায়। আর এরপর আমরা দেখি কিছু ওয়ার্কার্স আমাদের ইনোসুকোকে একটা গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, আর ওর এই অবস্থা তো গিউ করে গিয়েছে। তো যাই হোক প্রথমে সবাই তোকে ডিমন মনে করছিল, কিন্তু পরে বুঝতে পারে এটা একটা মানুষ যে কিনা একটা মুখোশ পরে রয়েছে। আর এখানে আমরা ইনোসুকোকে কিন্তু অনেক ব্রোকেন অবস্থায় দেখতে পাই, মানে তার যে আগে একটা কনফিডেন্স হ্যাডাম পার্ট ছিল তার সব শেষ হয়ে গিয়েছে। সে নিজেকে এখন দুর্বল ভাবা শুরু করেছে, কারণ সে ওই ভয়ঙ্কর ডেমনটাকেও মারতে পারেনি, প্লাস ডেমন স্লেয়ারের সামনে সে দাঁড়াতেই পারেনি। তো যাই হোক ওয়ার্কাররা করে কি ইনোসুকেও তাদের সাথে করে নিয়ে যায়। আর অন্যদিকে আমরা জেনেটসুকে দেখতে পাই যার মাত্র হুশ ফিরে আসে, আর তার সারা শরীরে পট্টি লাগানো ছিল, আর এটা হচ্ছে তার বিষমুক্ত করার জন্য। আর তখনই সে ওখানে একটা ডেমন স্লেয়ার দেখতে পায়, আর তার মনে পড়ে ও তো ফাইনাল সিলেকশনে আমাদের সাথে পাশ করেছিল, তো ওর নাম হচ্ছে কানাই, তো সে হলো আহত লোকদের বিষয়ে তদারকি করছিল। আর তখনই জেনেটসু আরো লোককে দেখতে পায় যারা কিনা কাজ করছিল, আর তখন তার মনে পড়ে এই লোকদেরকে কাকুসি বলা হয়, যারা কিনা ডেমন এবং মানুষদের মধ্যে লড়াই হলে সেই জায়গাটা পরিষ্কার করে। আর এরা তরলবাজিতে বা মারামারিতে এক্সপার্ট নেই, এরা জাস্ট ওয়ার্কারের মতো। তো যাই হোক তখনই আমরা দেখি সূর্য ওঠে, আর সবাই তখন সূর্য রশ্মিকে দেখতে লাগে। আর সূর্য ওঠা মানে হচ্ছে ডেমনরা এখন সব মাটির নিচে পালিয়ে যাবে, পুরো এলাকার নিরাপদ। তো যাই হোক দেখতে দেখতে তারা সবাই পাহাড়ের নিচে নেমে আসে, আর ওই মুহূর্তে বেহুশ তানজিরো শুনতে পায় কেউ তাকে জেগে ওঠার জন্য ডাকছে। আর তখনই সে হঠাৎ করে জেগে ওঠে আর তার বোন নেজুকোকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তার সামনে কিছু লোককে দেখতে
দেখতে পায় যারা কিনা হাসিরা র্যাঙ্কের অনেক ডেঞ্জারাস লেভেলের ডেমন স্লেয়ার ছিল, আর তার বোনও বন্ধু রয়েছে। তো তানজিরো তখন টেনশন করে তার বোনের কি হবে, তার বোনকে কি ওরা মেরে ফেলেছে না মেরে ফেলবে। তো তানজিরোর এরকম একটা টেনশনের সাথে 21 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। আর তোমরা কিন্তু অলরেডি জানো যে গিও হাসিরা র্যাঙ্কের এবং ওই যে মেয়েটা শিনোবো ও কিন্তু হাসিরা র্যাঙ্কের। তো এখানে যেহেতু এতগুলো হাসিরা র্যাঙ্কের লোকজন এসেছে, তাদের আটকানো কিন্তু গিও তানজিরোর পক্ষে ইম্পসিবল। তো যদি ডেমন স্লেয়ারের হেডকোয়ার্টার থেকে নেজুকোকে মারার অর্ডার দেওয়া হয়, আমার মনে হয় না নেজুকোকে কেউ বাঁচাতে পারবে। তো যাই হোক, আগামী পর্বে দেখবে হচ্ছে কালকে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, যেহেতু এটা সিরিজ, তোমরা একদিন ওয়েট করেই প্রত্যেকটা এপিসোড দেখবে। যেমন দেখো, আমরা প্রতিদিন একটা করে দিচ্ছি বলেই কিন্তু টানা 20 দিন ধরে মজাটা পেলে। যদি আমরা একবারই দিতাম তাহলে কিন্তু 1 ঘন্টা এটার মজাটা শেষ হয়ে যেত। তোমরা কিন্তু এই সিরিজের সাথে এতখানি এনগেজড হতে পারতে না। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।